নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁজছে। খন্দকের যুদ্ধের সময় খাল খোঁড়া হয়েছিল, মনে আছে আপনাদের? যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে, খাল খুঁড়ে দেওয়া হয়েছে। এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোঁড়ো তুমি, আবু বকর তুমি খোলো, উমর তুমি খোঁড়ো, আলী তুমি খোঁড়ো, এটা নয়। তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন। নিজের পেটে খাবার নাই, পাথরও বেঁধেছেন। প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন। বুঝাতে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না, নিজে করে দেখান। যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত তিলাওয়াত করছেন। যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে। এমন না যে নামাজ আপনারা পড়েন, আমি বললাম আমি পড়লাম না, আমি বললাম তাহাজ্জুদ পড়েন, আমি পড়ি না, আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন, আমি নিজেই পড়ি না, এমন নেতা তিনি ছিলেন না। এখন আপনি মিলান দেখে আশপাশে, কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন? কয়জন পাবেন? নিজেই খালি বলছি, মানুষকে নিজে করে দেখাচ্ছে কত। এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনাড়ম্বর জীবনযাপন করতে বলেছেন, নিজে কি বিলাসী জীবনযাপন করেছেন? তিনি নিজেও মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না। এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না, আর আমাদের এত পরীক্ষা আল্লাহ পাক নিবেনও না, কারণ এগুলো যার ঈমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় তার খাবার নাই, খেজুর খেয়ে থাকছেন। অনেক সময় রুটি খাচ্ছেন, জাইতুনের তেল দিয়ে খুব রেয়ার গোশত খাচ্ছেন। নবী হওয়ার পরে তিনি 3 দিন টানা পেট ভরে খান না। তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না, নিজেও সেটা আমল করে দেখিয়েছেন। খেয়াল করে দেখেন, নিজে মানুষকে খালি বলেননি তোমরা দান সদকা করো, বরং যেই তার কাছে হাত পাতত তাকেই তিনি দান করে দিতেন। দান করতে 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 এমন একটা অবস্থা, ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে অন্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই। ঈদের দিন তার ঘরে খাবার নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কিছু দিয়ে যান, আমরা ঈদের রান্না বান্না করব। নবীজি কিছু দিতে পারলেন না, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে। ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে, মাশাআল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার কোথেকে আসলো? তখন তার স্ত্রীরা বললেন, আম্মাজান যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছেন। আপনারা ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থবিত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাক তার পরকাল গোছাবে, যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করেছেন জানেন? হাত তুলে দোয়া করেছেন। দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি, কারণ আমার ছেলের নাম উসমান, ওকে দেখলে আদর করতে হবে, দোয়াটা যেন করা যায়। আল্লাহুম্মা সাহহিলিল হিসাবা আলাল উসমান, আল্লাহুম্মা সাহহিলিল হিসাবা আলাল উসমান। আল্লাহ তুমি উসমান রাদিয়াল্লাহু আনহুর একদম সহজ হিসেব নিয়ে গেল। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর হিসেব হবে 3 নাম্বার। প্রথমে আবু বকর সিদ্দিক, তারপর ওমর ইবনে খাত্তাব, তারপর উসমান ইবনে আফফান, এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন। হিসাব সহজ নাই। ওই যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একদিনের আমল, এরকম লাইফ ছিল তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাতেন, খালি বলেননি দান করো। আর আমরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে। আপনি কয় টাকা দান করেছেন? আপনি দেন 50। এই কে 50 দিবেন হাত তোলেন, বাস। আমি কিন্তু বলছি না আর বাস 50 দিল, কে 20 দিবেন, কে 20 দিল, কে 10 দিবেন, 10 দিবেন। লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে, 1000, কে 500 দিবেন। শেষে বলে ভাই খুচরাগুলো দেই, ভাই খুচরাগুলো দেই, খুচরাগুলো দেই, ভাই খুচরাগুলো দেই। এই হচ্ছে অবস্থা। তো ওই হুজুর কয় টাকা দিয়েছে? নিজের দান কি বুঝাতে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি কথার মানুষ ছিলেন না, নিজে কাজ করে দেখিয়েছেন। আমরা নামাজ পড়তাম 5 ওয়াক্ত, পড়ি 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে 8 ওয়াক্ত। বলুন কিভাবে? 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, এটাও একটা ওয়াক্ত ধরলাম আর কি। ইশরাক, চাশত, ইশরাক এবং চাশত, সালাতুদ দুহা, দেখ কয়টা হচ্ছে? 8টা হচ্ছে। এছাড়াও যখনই ওযু করতেন নামাজ পড়তেন, যখন সময় পেতেন নামাজ পড়তেন। তিলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয়, মানুষের তেলাওয়াত শুনতেন। আপনারা ওই হাদিস জানেন, তিরমিজিতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে। তো বললে অনেক কথা বলা যাবে, মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন।
একদম তাসবিহ তাহলিল থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে জিহাদ দিন কায়েম পর্যন্ত শুধু বলেন নাই, করে দেখিয়েছে। একটা আমলও তিনি শুধু বলেন নাই, করে দেখি। তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না, কাজ করে দেখাতে হবে। খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিয়ে লাভ নেই, বরং কথা কাজ করে দেখাতে হবে। সমৃদ্ধি কাকে বলে, উন্নতি কাকে বলে, অগ্রগতি কাকে বলে, একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে? শুধু মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয়। আপনি যদি ভুটানকে দেখেন, সেখানে এগুলো পাবেন না, আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না, বাট তারা সুখী, হ্যাপি। তারা হ্যাপি, তারা কেউ না খেয়ে মরে, হ্যাপি। আমরা অনেক বড় বড় কথা বলি, অনেক কিছু বলি, আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না, তর্ক করতে যাচ্ছি না। কিন্তু আপনারাও জানেন ভালো করে কথা কাজে মিল নাই। এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি না, আমরা খেয়ানত করছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতেই হবে। যেই হোক না কেন উপরে, যেই আসুক না কেন, তাকেই আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। পুরো নেশনের হিসেব তাকে দিতে হবে। এটা খুব ডিফিকাল্ট। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলতেন, তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না, তোমাকে জোর করেও যদি দেওয়া হয়, তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া হচ্ছে, তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হচ্ছে। আমরা কত কত সমস্যা দেখবেন। এডুকেশন নিয়ে আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, জাতিকে কি শিখিয়েছ? হ্যাঁ, ইসলামের খেদমত নিয়ে জিজ্ঞাসা করবেন, অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন, তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা। আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে, সততার সাথে প্রশাসন চালিয়েছ কিনা, না দুর্নীতি করেছো, কখনো ঘুষ খেয়েছিল কিনা, কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছ কিনা, কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছ কিনা। এক একটা হিসেব না দিয়ে কেউ পার পাবে না। বিশ্বাস করেন, আমি যে এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু হিসেবে কথাটা বললাম না, তার আগেও দুটো লাইন আছে হাদিসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবীজি বলবেন, তুমি সামনে যাও। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক তাকে যে তাসবিহ শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা করবেন। ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই, পরে কাউকে শিক্ষা দেন। এরপরে আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও, সাল তুতি, তুমি চাও তোমাকে দেওয়া হবে। নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। হিসাব শুরু করো। হিসেব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ। হিসেব শুরু না হওয়াটাই কিয়ামতের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা। হিসেব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। ওইখানে কেউ হিসেব শুরু করাতে পারবে না। আদম আলাইহিস সালাম পারবেন না, নূহ আলাইহিস সালাম পারবেন না, ঈসা ইবনে মারইয়াম, মূসা আলাইহিস কেউ পারবেন না। পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন, আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন। তোমার বান্দারা কষ্টে, আজকে কষ্টে জর্জরিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও। তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করবেন, হাউমা করে কান্নাকাটি শুরু করবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক পরে ইসলাম কবুল করেছি, সেই কত বছর বয়সে, আমি কিভাবে আগে যাব? আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের পর্দাতে ঢেকে নেবেন। এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাসভাবে নূর আর রহমত দেওয়া হচ্ছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকরকে। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহুর পালা আসবে, ওমর ইবনে খাত্তাব একইভাবে কান্নাকাটি করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলো দেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে, ওর মিসাল আর ওমর ইবনে খাত্তাবের নেকির মিসাল হবে। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা তো বললামই। তারপর আলী ইবনে আবি তালেব, তার ব্যাপারে এসেছে সবচেয়ে তড়িৎ হিসাব করা, সবচেয়ে ফাস্ট। আলী রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া করতেন, এই দোয়াটা আমরাও করি। তিনি দোয়া করতেন যে আল্লাহ, আমি চাই না যে আমাকে শিশু বয়সেই, কিশোরে বা যৌবনকালেই কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোনো একভাবে আমার ইন্তেকাল হয়, এটা আমি পছন্দ করি না। এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন। বরং আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদত লাভ করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে। যে আল্লাহ পাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে, আল্লাহ পাক তাকে সেটাই দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করার তৌফিক দান করে এবং আল্লাহর রাস্তায় শাহাদত দান করে। তো এখন আসুন, সম্ভাবনা আছে তো? সম্ভাবনা আছে। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করছি, সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজ খবর রাখছি। পরিস্থিতি কখন কোন দিকে কিভাবে মোড় নেবে কেউ জানে না।
আজকে যা হয়েছে তা কি মানুষ জানতো, ভাবতে পেরেছিল এটা হতে পারে? বাই দ্য ওয়ে, এখন আপনি অনেককেই অনলাইনে পাবেন না, যাদেরকে অনেক লাভঝাপ করতে দেখেছেন, এরা এখন সব ঘুমটা দিয়ে গর্তে ডুবে যাবে। নাই, কোনো কথা নাই, চুপ। বরং দেখবেন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলা শুরু করেছে, না হামাসের এটা উচিত হয় নাই, না এটা উচিত হয় নাই, এটা কেমন আরো বেশি আগ্রাসন চালাবে। আরে ভাই, আগ্রাসন কি কম চালাচ্ছে নাকি এমনিতে? আমাদের একজন উস্তাদ এক কথা বলেন যে যদি প্রতিহত করা হয় তাহলে যে বিজয় হবে এটা নিশ্চিত না, কিন্তু প্রতিহত না করা হলে যে পরাজয় হবে এটা নিশ্চিত। তারা যদি প্রতিহত করে, এটা কি অপরাধ? বিগত 70 বছর থেকে যে তারা আমাদের মা বোনদেরকে মেরে ফেললো, বাচ্চাদেরকে বোম্বিং করলো, এটা কিছু না? তখন ওদেরকে পাওয়া যায় না। এখন একটু খুশি প্রকাশ করা বা অভিনন্দন জানানো বা আলহামদুলিল্লাহ পড়ার মতো ইমান দেখা যায় না। তো আহলুন নিফাক ওয়াল আহলুল ইমান পার্থক্য হয়ে যাচ্ছে, আপনারা বুঝে নেন, চিনে নেন, এটা আপনারা বুঝে নেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানদারদের কাতারভুক্ত করুন। 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল, কিন্তু আমি সময় সংক্ষিপ্ততার কারণে শর্ট করলাম। আপনারা বুঝে নেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে ক্ষান্ত হতেন, দাওয়াত দিয়ে ক্ষান্ত হতেন, বরং নিজে সবকিছুর উপর সর্বাগ্রে আমল করে দেন। 4, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কারো সাথে, ভালো করে শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার করতেন। মানে সূরা আলী ইমরানের একটা আয়াত আছে, এক গাড়িতে আস্তে আস্তে ভাইয়ের সাথে আয়াতটা নিয়ে কথা হচ্ছিল, আপনারা পড়ে দেখবেন। সূরা আলী ইমরানের একটা আয়াত আছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। এটা আল্লাহ পাকের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবীদের প্রতি কোমল হয়েছে, দয়াল হয়েছে। এমনিতেই তিনি রাহমাতুল লিল আলামিন, এমনিতেই তিনি সবার উপরে দয়া করেন। তার উপরে তার অনুসারী যখন, মানে সাহাবায়ে কেরাম, তার ফলোয়ার্স, তাদের প্রতি তিনি ছিলেন লিনতা লাহুম, খুবই নরম কোমল নম্র। তুমি যদি তাদের প্রতি কঠোর হতে, মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে, রূঢ় স্বভাবের হতে, তোমার কাছ থেকে তারা সরে চলে। একটু খেয়াল করে দেখেন, আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্বই দিচ্ছি বা অন্য জায়গায় দিচ্ছি, আমরা একটু কঠোরতা বেশি আরোপ করবো। কঠোরতা, বকাঝকা করা, গালিগালাজ করা, ইজ্জত হানি করা, যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম, হ্যাঁ, মানে যার তার বেইজ্জত করা, এটা আমরা বেশি করি। এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না, এই কারণেই আপনার কাছ পর্যন্ত কেউ যাবে না, বিকজ আপনার কাছে সে তো সেই ভালোবাসা পায় নাই। আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে, এমনও মানুষের উম্মতে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনতা লাহুম এই স্বভাবটা থাকতে হবে, যে আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই। কারণ আমরা তো 1400 বছর পরের জেনারেশন, মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না। আমাদের মধ্যে না সেই নববী যুগের কোনো নেতা আছে, আর না নববী যুগের কোনো অনুসারী আছে। তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার সেটা আমাদেরকে ভাবতে হবে। তিনি ছিলেন নরম, কোমল, দয়ালু, এবং তিনি কারোর সামনে বেইজ্জত করতেন না। আমি তো একটা মিসাল দিচ্ছি আপনাকে। একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকে বেদুইন, সে তো জানে না, কালচার না, সে আনকালচার, কারণ সে তো মরুভূমির ওই দূর প্রান্ত থেকে আসছে, সেখানে সেভাবেই করে ইস্তেঞ্জা, সে মসজিদের কর্নারে ইস্তেঞ্জা করে দিচ্ছে। আমাদের এখানে কেউ যদি মসজিদ ইস্তেঞ্জা করে, আপনি কি করবেন? স্বাভাবিক এই কাজই করবো আমরা। সাহাবীরা কিন্তু তেড়ে গিয়েছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন, হে আমার সাহাবীরা, পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও। এই যে সাহাবীরা, হে আমার সাহাবীরা, পানি এনে পানি দিয়ে দাও, এই সাহাবীদের মধ্যে কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। একজন সাহাবীর এক পাল্লায় রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক পাল্লায় রাখা হলে আমরা কিন্তু মিলাতে পারবো না। সেই সাহাবী থেকে নবীজি বললেন, পানি এনে পানি দিয়ে দাও। এটাকে বলে টিচার, আদর্শ টিচার। আদর্শ টিচার কেমন হয়? এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মুহাম্মদকে মাফ করে দাও, ব্যাস। আল্লাহ তুমি আমাকে মাফ করো, মুহাম্মদকে মাফ করো, আর কাউকে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, তুমি দোয়া কেন সংক্ষিপ্ত করলা, দোয়াকে প্রশস্ত করো। তারপর তিনি দোয়া করলেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ। মানে তার খারাপ লেগেছে, আমাকে এভাবে তেড়ে আসলো কেন। আর একদিন তিনি নামাজ পড়ছেন, পিছনে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন, উনিও জোরে জোরে তিলাওয়াত করছেন। মানে আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনিও জোরে জোরে পড়া শুরু করেছেন। তো অনেকেই এটা দেখে খুব মানে বিব্রত, নামাজ শেষে তাকে ধরা হলে করতেছে কেন।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে শান্তভাবে বোঝালেন, দেখো নামাজটা হচ্ছে তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, রুকু, সিজদার সমন্বয়। এখানে আমরা জোরে জোরে কথা বলি না বা জোরে জোরে তিলাওয়াত করি। তখন তিনি বলেন, আমি আমার জীবনে এইরকম কোন শিক্ষক দেখিনি। নরম কোমল একজন ব্যক্তি আসছে, তাকে ঝাড়ফুঁক করবে, বললে অনেক সময় যাবে, কিতাবটা পড়ে না। ঝাড়ফুঁক করবে মানে মানুষ বুঝিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন ধরেছে, নাউজুবিল্লাহ। তারা মনে করে আল্লাহ নবীর কাছে ওহী আসে না, তাকে জিন আসর করে, নাউজুবিল্লাহ। তো সে এসে ঝাড়ফুঁক করবে, তখন সামনে বসতে বলেছেন জিমাদ আল আজদি, তার নাম, অনেক দূর থেকে আসছেন তিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা বসুন, ঝাড়ফুঁক করতে আসছেন? হ্যাঁ। তো কথা শুরু করার আগে তিনি বলছেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বললেন জিমাদ আল আজদি, তিনি বলছেন কি বললেন আরেকবার বলেন দেখি। আরো একবার বললেন, কি বললেন আরেকবার বলেন দেখি। আরো একবার বললেন। তখন জিমাদ আল আজদি বলছেন যে আল্লাহর কসম, আমি তো এসেছিলাম আপনাকে ঝাড়ফুঁক করার জন্য, কসম আল্লাহর, আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আসছে। আমি জীবনে অনেক মানুষকে ঝাড়ফুঁক করেছি, অনেক পাগল সারিয়েছি, এরকম কালাম জীবনে আমি শুনি। মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছে, এভাবে। সুবহানাল্লাহ। মানে এগুলো বলে আসলে ব্যাখ্যাও আমি করতে পারছি না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? ইসলামের এগেইনস্টে তিনি যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ, ইসলামের এগেইনস্টে। এবং উমরা, যে হুদায়বিয়ার পরের যে উমরা, তার আগ পর্যন্ত তিনি কিন্তু ইসলাম কবুল করেন নাই। উমরা করতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একটা চিরকুটে লিখে দিয়েছেন, খালি একজনকে তার লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে, এতটুকু। তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন। এই একটা সেন্টেন্স খালিদ রাদিয়াল্লাহু আনহুর কলিজার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে, নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনায় ইসলাম কবুল করেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনিও তার সাথে ছিলেন। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করতে আসছি, আমরা অনেক গুনাহ করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেন। এভাবে তার ব্যবহার দিয়ে, তার চরিত্র দিয়ে, তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। কারণ আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই, তাহলে কি দেখতে পাবো? সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে, সেই নম্রতা, সেই বিনয়? আমরা তো একজন আরেকজনকে মানে যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই, মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু বাদ নাই, গালিগালাজ করে। এগুলো ফাঁসে কি? এই কারণেই তো দিন বিজয় হচ্ছে না। শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন, যারা দিনের রিপ্রেজেন্টেটিভ, এইসব চেয়ার আমরা বসি, আমরা একে অপরের সাথে যে বিহেভটা করি, এটা তো সাধারণ মানুষ জানে না। আমি জানি, আমি আবু তোহা আদনান জানি কি বিহেভ করা হয়, কিরকম বিহেভ এই পর্যন্ত আমাকে সহ্য করতে হয়, যেটা আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলবো, তখন আমার তাজকিয়া নষ্ট হবে। এই জন্য আমি চুপ আছি, বলতে গেলে বেশি বলে ফেলতে পারি। তবে এগুলো কোনোটাই নববী আখলাক না, এগুলো নববীতে আখলাক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাতের সাথে কোনো মিল নেই। এই কারণেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের প্রতি এত কোমল রহমদিল ছিলেন। সুবহানাল্লাহ, একজন সাহাবী একটা কুফরি কালিমা পড়ে আসছেন, তাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছে, তার নাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। জোর করে একটা কালিমা আদায় করা হয়েছে, বল মুহাম্মদ ভালো না, বল মুহাম্মদ ভালো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার কিন্তু কঠিন জিনিস, এগুলো বললে অনেকের ইমান চাঙ্গা হয়, অনেকে ঠিক বলেন। দুটা মায়ের পিঠের উপর পড়লেই আর দেখবেন ভাই সব শেষ। কঠিন বিষয় এগুলো, খুব কঠিন। যাদের এইসব অভিজ্ঞতা নাই তাদেরকে এসব বলেও লাভ নাই। যাই হোক, বাই দ্য ওয়ে, তো এই সাহাবী তখন বলে ফেলেছেন একটা কথা, মার সহ্য করতে না পারে বলে ফেলেছেন। আর কাঁদতে দৌড় দিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কোথায় আল্লাহ রাসূল, আমাকে নিয়ে চলো, আমি তার পা চুম খাবো। সূরা নাহলে এই আয়াতটা আসছে সম্ভবত, না আসলে। তো একটা হচ্ছে এরকম যে যাদের মন ইমানে পরিপূর্ণ, তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয়, এতে তাদের কোনো ইমানের ক্ষতি হবে না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এরকম একটা আয়াত নাযিল হয়েছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে এত মহব্বতের মানুষ ছিলেন তিনি, তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যায়, নিজের সমস্যা, নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের অসহায়ত্ব তার কাছে শেয়ার করার জন্য তিনি মনে হতো তিনি আপন কেউ, আমাদের সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে প্রিয় কেউ, সবচেয়ে মহব্বতের, যার কাছে মন খুলে কথা বলা যায়,
যার উপর ভরসা করা যায়, যার কাছে দোয়া নিলে সমস্যা কেটে যায়। আর তিনি এমন একজন মানুষ ছিলেন যার কাছে গেলে সমস্ত প্রেশার, পেইন রিলিফ হয়ে যেত। অনেক সাহাবী, আমাদের টাইম লিমিটেশন দেওয়া হয়েছে, অনেক সাহাবী শুধু বাসায় যেতেন আবার ফিরে আসতেন তাকে একবার দেখার জন্য। বাসায় যেতেন আবার ফিরে আসতেন, উঁকি মেরে দেখতে আসতেন কেমন দেখে আসতেন। আপনি এখনো রওজায় যান মদিনায়, দেখবেন আপনার বারবার জিয়ারত করতে ইচ্ছা করবে, আরেকবার দেখে আসে, আরেকবার সালাম দিয়ে আসে। তাহলে জীবিত থাকতে তিনি কেমন ছিলেন এটা তার বলার অপেক্ষা রাখে, এটা বলার অপেক্ষা রাখে। এখনো মনে হয় যে আমরা তাকে পেলে তার পা ধরে চুমু খাইতাম, হাত ধরে চুমু খাইতাম, কপালে চুমু খাইতাম, জড়ায় ধরতাম, ইয়া রাসূলুল্লাহ উম্মার আজকে এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ আমাদের আজকে এই অবস্থা। আমরা তো এরকম করতাম, পাগল হয়ে যেতাম। তখন এখন চিন্তা করেন, আমরা যারা দিন নিয়ে এভাবে চলছি, চলাফেরা করছি, আমরা অন্যায় করছি, জুলুম করছি, দুর্নীতি করছি, দিনের ইলম শিখছি না, উম্মার বিভক্তি বাড়াচ্ছে, আমরা কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? আমরা কি সত্যি আমাদের মতো অনেস্টি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো? আল্লাহ নবী যদি বলেন যে কোরআন শিখে আসছি নাকি, আমার সুন্নতে আমল করছো কি, হালাল কি খাইছিলা, কোরআনটা যে রেখে আসছিলাম পড়েছিলা কি, মানুষকে দিনের দাওয়াত দিয়েছিলা কি, ইত্যাদি ইত্যাদি, আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারবো? তোমাকে আল্লাহ আমার উম্মতের শাসক করেছিল, তুমি কি আমার উম্মতকে সৎ পথে চালিয়েছিলে? তুমি কি উমরের উত্তরসূরি হতে পেরেছিলে, নাকি দাজ্জালের উত্তরসূরি হয়েছে? আমরা কি অ্যান্সার দিব? জাস্ট আপনাদেরকে ভাবার নসিহত করছি, জাস্ট ভাববেন, ভাবলে অনেক উত্তর পেয়ে যাবেন এবং তখন দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবে। খালি ভাবতে হয়। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, যারা বিচক্ষণ চিন্তাবিদ, এরকম মানুষ দরকার। 4টা বলেছি না 5টা? 4টা। আচ্ছা 5টা দিয়ে শেষ করি ভাই, হ্যাঁ? আচ্ছা লাস্ট 5টা হচ্ছে, দেখুন একটু রিমাইন্ডার দেই, নবী হওয়ার আগের নববী আখলাক আমরা সবাই লালন করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইলমের চর্চা, ধারক বাহক হওয়া, মানুষকে দ্বীনের ইলম শেখানো এবং সেই ইলম অনুযায়ী নিজে আমল করা, আমল করে দেখানো, নিজে আগে দৃষ্টান্ত স্থাপন করা, ঠিক আছে? আর তারপর 4 নাম্বার বলেছি, তিনি সব অনুসারীদের প্রতি খুব কোমল, নরম এবং রউফ ছিলেন। এত কোমল, নরম, রউফ যে কিয়ামতের মাঠে তিনি তার দোয়াটাকে স্থগিত রেখেছেন আমাদের সুপারিশের জন্য করবেন। আর ইনশাআল্লাহ তার সুপারিশ পাওয়ার পরে কবিরা গুনাহগার এই উম্মতের মানুষরাও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কবিরা গুনাহ করলেও এই উম্মতের মানুষরা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ, যদি তাদের কালিমা তাওহীদটা ঠিক থাকে, ঠিক আছে? তো 5 নাম্বারটা দিই, যে শেষ করে দিই, সেটা হলো তিনি অনুসারীদেরকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর থাকতেন। অনুসারীদের মাঝে কোন রকম বিশৃঙ্খলা, বিভক্তি যেন সৃষ্টি না হয়, এরকম সফল নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি যখনই বিভক্তির দিকে চলে যাবেন, কোনোভাবেই আর এই জাতিটাকে নিয়ে আপনি বিজয় অর্জন করতে পারবেন। তো খেয়াল করে দেখেন, না এখানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন আনসার মুহাজির বিভক্তি ছিল, দলাদলি ছিল। একদিন খালি একটু কনফ্লিক্ট হয়ে গেছে মদিনায়, তাই না? আওস এবং খাজরাজ এবং মুহাজিরদের মধ্যে, আমরা আগে পানি নিব না আমরা আগে নিব, আমরা মুহাজির, আমরা হিজরত করে আসছি, আমরা আনসার, আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি, একটু কনফ্লিক্ট হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেছে, তার রাগ হলে তার চেহারা লাল হয়েছে, গিয়ে বলেন আমি বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করছো। আর আমরা এখন নিজেরাই এই উম্মাটাকে 1000টা দলে ভাগ করে দিয়েছি। আর এই বিভক্তির কারণে আপনি বাংলার মাটিতে দিন কায়েম করতে পারবেন না। আপনি 100 বছর চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ। বললেন আমার ইনশাআল্লাহ বললেন কেন? কারণ আমি জানি তো পারবেন না, আমি কনফিডেন্ট আমার কথায়। একটা বিভক্ত উম্মা দিয়ে কখনো আপনি ইসলামী হুকুমত, খেলাফত কিছু কায়েম করবেন যতক্ষণ না আপনি ইউনাইটেড হচ্ছেন। এবং ইউনাইটেড সবাইকে হতে হবে, নট নেসেসারি। যারা হকপন্থী তাদেরকে হতে হবে, যারা বাতিলপন্থী, পাক্কা মুশরিক, পাক্কা বেদাতি, বাদ দেন ওদের কথা। যারা হকপন্থী অ্যাটলিস্ট তারা তো এক জায়গায় বসবে, একটা টেবিলে বসবে। এই টেবিলে বসাতেই পারবেন না আপনি। এই টেবিলে বসাতে গেলে দেখবেন কত প্রতিবন্ধকতা। অমুক মাহফিলে থাকলে আমি ওয়াজ করবো না, তমুক বই লিখলে আমি লিখবো, অমুকের বই ছাপাইছো কেন, আমারটা ছাপানো যাবে না। সুবহানাল্লাহ, মনটা যে কত সংকীর্ণ আমাদের এখন পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝার তৌফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের মধ্যে খুব ইউনিটি বজায় রাখতেন, কোনোভাবেই যেন তাদের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। আর এটা বজায় রাখার স্বার্থে তিনি অনেক সময় কেউ অপরাধ করলেও এটাকে পাশ কাটিয়ে এড়িয়ে যেতেন, কারণ নাম ধরে সরাসরি তাকে আঘাত করতেন না, বরং মিম্বরে উঠে বলতেন কিছু কিছু মানুষ এই কাজ করছে, এই কাজগুলো করা ঠিক নয়, কাউকে আঘাত করতে না সরাসরি।
একজন সাহাবীর নাম জানেন, হাতেম ইবনে আবি বালতা, নাম শুনেছেন আপনি? সাহাবী বদর যুদ্ধ করেছেন রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযান পরিচালনা করবেন, এটা গোপন একটা চিঠিতে লেখা আছে, কিন্তু কেউ জানে না। আর আল্লাহ নবী ডিপ্লোমেসি নিয়ে আমি কালকে কথা বলবো ইনশাআল্লাহ। তিনি অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন, অনেক ডিপ্লোম্যাটিক ছিলেন। তিনি কাউকে জানতে দেন নাই, বুঝতে দেন নাই যে মক্কা আমরা আক্রমণ করতে যাচ্ছি, ঠিক আছে? তো একটা চিঠির মধ্যে হাতেম ইবনে আবি বালতা তিনি লিখে দিয়েছেন মক্কায় তার পরিবার আছে, যে এরকম আক্রমণ হতে পারে, তোমরা একটু সাবধানে, বুঝেন না কথা। তো এখন এই চিঠিটা একটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো জিব্রাইল আলাইহিস সালাম এসে তো খবর দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছে, যাও ওই যে ওইখানে একটা মহিলা পাবা, ওকে ধরবা, যদি ও না দেয়, স্বেচ্ছায় না দেয়, ওর কাপড় খুলে হলো ওকে ওটা বের করো। প্রয়োজনে এরকম ইনিশিয়েটিভ নেওয়া জায়েজ আছে শরীয়তে। আলী ইবনে আবি তালেব গিয়ে বলছেন যে দাও চিঠি দাও, হাতেম ইবনে আবি বালতা চিঠি দাও। সে বলছে নাই, আমার কাছে চিঠি নাই। বলছে চিঠি না দিলে কিন্তু এখানে তোমাকে নগ্ন করে একদম বের করবো সবকিছু। তো ভয়ে সে চিঠি দিয়ে দিয়েছে। তো এখন এই যে আপনার একটা অপরাধ কিনা, এটা রাষ্ট্রীয় অপরাধ কিনা, এটা আপনি রাষ্ট্রীয় সেন্সে চিন্তা করেন, একটা অপরাধ না? একটা গোপন তথ্য আপনি আগে নথিপত্র ফাঁস করলেন কেন? যে বলে না গোপন নথিপত্র ফাঁস হয়ে গেছে, নেগেটিভ কথা বলা শুরু করলো, যা রাসূলুল্লাহ তাকে শাস্তি দেওয়া দরকার, তাকে এই করা দরকার, সেই করা দরকার। এর মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এবং তো অগ্রগামী এগুলো। নবীজি বললেন না, সে আমাদের একজন, এবং সে একজন বদরি সাহাবী। আর তুমি কি জানো না, যারা বদরের যুদ্ধ করেছে তাদের সব আগের পিছের গুনাহ মাফ হয়ে গেছে। তো আল্লাহর নবী কিন্তু তাকে ধমক দিতে পারতেন। আমরা হলে কি করতাম? এত বড় একটা অভিযান চালাবো, তুমি এই কথা আগে বলে দিলে কেন? কিচ্ছু বললেন, বরং সমস্যাটাকে সলভ করলেন। আর হাতেম ইবনে আবি বালতা নিজেই বুঝতে পারলেন, ইস্তেগফার করতে লাগলেন। বরং তিনি কি করেছেন? তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আমি যে সেদিন একটা অপরাধ করে ফেলেছিলাম, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিও, যাতে করে আমার এই ঋণটা শোধ হয়ে যায়। আল্লাহ পাক তাকে সেই মৃত্যুই দিয়েছেন। তিনি অনুসারীদের মাঝে ঐক্য রক্ষা করতেন, কাউকে অপদস্থ করতেন না, গালিমন্দ করতেন না, কারো দোষ সবার সামনে উন্মোচন করতেন না। আমাদের মধ্যে অনুসারী নেতা কারো মধ্যে এই নববী আখলাকটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নববী আখলাকগুলো অর্জন করার তৌফিক দান করুন।